ওম শান্তি। আজকে 21শে ডিসেম্বর 2025 আমরা শুনছি অব্যক্ত বাপদাদার বাংলা মুরলী আজকের মহাবাক্য। এই মহাবাক্য বাপদাদা প্রথমবার চালিয়েছিলেন 5ই মার্চ 2008 ইংরেজিতে। আজকের এই মহাবাক্যে বাবা বলেছেন, সঙ্গমের ব্যাংকে সাইলেন্সের শক্তি এবং শ্রেষ্ঠ কর্ম জমা করো, শিব মন্ত্রের দ্বারা আমিত্ব ভাবের পরিবর্তন করো। তো আজকের এই শ্রেষ্ঠ দিনে, অর্থাৎ বাপদাদা যখন এই মুরলী শুনিয়েছিলেন, সেটা ছিল শিব জয়ন্তীর দিন। এই শিব জয়ন্তী অর্থাৎ বাচ্চাদের জয়ন্তী, সঙ্গে সঙ্গে পিতার জয়ন্তী। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আগত প্রতিনিধিরা যারা উপস্থিত ছিলেন, সকলেই এই ভাগ্য বিধাতা বাপদাদার সেই বরদান অনুভব করেছিলেন। বাবা কত প্রাঞ্জল ভাষায় বাবা এই সঙ্গম যুগের ব্যাংক, সাইলেন্সের শক্তি, শ্রেষ্ঠ কর্ম আর আমিত্ব ভাবের পরিবর্তনের যে মুরলী শুনিয়েছেন। তো বাবা এই মুরলীতে এটাই বাবা বোঝাতে চাইছেন যে দুনিয়াতে কত রকম ব্যাংক, তো সকল ব্যাংকেই আমরা ধন জমা রাখি, স্বর্ণ অলংকার জমা রাখি, কিন্তু এই ব্যাংক হলো বিনাশী ব্যাংক। একদিন কালের চাপায় সব কিছু একাকার হয়ে যাবে, মাটির নিচে চাপা পড়ে যাবে, মিশে যাবে। আর এই সঙ্গম যুগের ব্যাংক অর্থাৎ সাইলেন্সের শক্তি, ঈশ্বরীয় ব্যাংকে আমাদের এই সময় যে তন মন ধন দ্বারা যা কিছু আমরা জমা করি এবং মনের দ্বারা যে আমরা সাইলেন্সের শক্তি যে জমা করি, এটাই আমাদের অবিনাশী খাজানা। আর শ্রেষ্ঠ কর্ম সম্পর্কে বাবা বলেছেন যে শ্রেষ্ঠ কর্ম এই সঙ্গম যুগেই আমরা করি, আর না সত্য ত্রেতা দ্রাপরে কলিতে শ্রেষ্ঠ কর্ম কখনো হতে পারে না। আর বারবার বাবা এটাই বলেছেন যে আমিত্ব ভাব আমাদের সাধনাতে অনেক বাধা দান করে, অনেক ব্যাঘাত সৃষ্টি করে। এবং এই আমিত্ব ভাবকে যদি আমরা পরমাত্মাতে সমর্পণ করতে পারি, তাহলেই আমাদের অনেক বড় প্রাপ্তি হয়ে যায়। আজ বাপদাদা চতুর্দিকে বাচ্চাদের স্নেহ দেখছেন। তোমরাও সবাই স্নেহের বিমানে এখানে পৌঁছে গেছো। দেশ বিদেশ থেকে অনেকে এসেছেন এই সঙ্গম যুগের এই স্নেহ মিলন উৎসবে। স্নেহের এই বিমান অনেক সহজে স্নেহীর কাছে পৌঁছে যায়। বাপদাদা দেখেছেন যে আজ সবাই, বিশেষভাবে লাভলীন আত্মারা পরমাত্মার ভালোবাসায় দোলায় দুলছে। যে যে দোলায় আমরা মানুষ শরীরকে দোলাই, আর পরমাত্মা দেখছেন যে পরমাত্মা ভালোবাসায় এখন বাচ্চারা এখন এই পরমাত্মার ভালোবাসায় দোলায় এখন বাচ্চারা দুলছে। তো বাপদাদা চতুর্দিকের বাচ্চাদের স্নেহে সমাহিত হয়ে আছেন। তো এই যে একটা কি, তো আন্তরিক স্থিতি, এক চির শান্তিময় অবস্থা। তো বাবা বলছেন তাকে অনুভব করো। তোমাদের স্নেহে বাপদাদা সমাহিত হয়ে আছেন। এই পরমাত্মা স্নেহ সহজে বাবা সমান বানিয়ে দেয়।
ব্যক্তভাবের ঊর্ধ্বে অব্যক্ত স্থিতিতে অব্যক্ত স্বরূপে স্থিত করে। তো এটাও বাবা বলছেন যে বাবার সমান তোমাদের হতে হবে, অব্যক্ত স্থিতি তোমাদের তৈরি করতে হবে, আর এটাই হলো একমাত্র উপায়। বাপদাদাও সব বাচ্চাকে সমান স্থিতিতে দেখে প্রফুল্লিত হচ্ছেন যে আজকে এই পরমাত্মা স্নেহ মিলনে তো বাবার জন্মদিন তথা বাচ্চাদের জন্মদিন, সকলে স্নেহে একেবারে লাভলিড হয়ে আছে। আজকের দিনে বাবা এবং নিজের জন্মদিন শিবরাত্রি, শিব জয়ন্তী উদযাপন করতে বাচ্চারা সবাই এখানে এসেছে। বাবার জয়ন্তী সাথে সাথে বাচ্চার জয়ন্তী। বাপদাদাও নিজের 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 বতন থেকে তোমরা সব বাচ্চার জন্মদিন উদযাপন করতে পৌঁছে গেছেন। এই দুনিয়াতে পরমাত্মা এসেছেন, আর দূর দূরান্ত থেকে বাচ্চারাও এসে গেছে। সারা কল্পে বাবার আর তোমাদের জন্মদিন স্বতন্ত্র এবং অতি অনুপম। এই জন্মদিন অতি নিরালা জন্মদিন, অতি শ্রেষ্ঠ জন্মদিন, অতি অনুপম জন্মদিন। সারা কল্পে কারো বার্থডে পরম আত্মা উদযাপন করেন না, সে দেবাত্মাই হোক, ধর্ম আত্মাই হোক। আত্মা আত্মার জন্মদিন পালন করে এই দুনিয়াতে, কিন্তু তোমরা সব আত্মার এই অলৌকিক জন্ম পরম আত্মা উদযাপন করেন। বাবা কত দয়ার সাগর, বাবা স্নেহের সাগর। এই সময় এই অলৌকিক জন্মদিন অর্থাৎ বাচ্চার জন্মদিন পরমাত্মা এসে উদযাপন করেন। এ দুনিয়াতে মানুষকে বলে হ্যাপি বার্থডে, আর মানুষের জন্মদিন পালন করে, আর এই সময় তো আত্মার জন্মদিন পালন করছে, উদযাপন করছেন স্বয়ং পরমপিতা। সাথে এই জন্মের বিশেষত্ব আরও অলৌকিক, যা সারা কল্পে হতে পারে না। শরীর যেমন ছিল তেমনই আছে, কিন্তু বিচার, আচার, আচরণ তা বদলে গেছে। তো এরকম কখনো শুনবে না যে বাবা আর বাচ্চাদের একই দিনে বার্থডে হয়, এমন কখনো আমরা শুনিনি। তো এই জন্মদিনের এটাই মহত্ব যে বাবা আর বাচ্চাদের একই দিনে জন্মদিন, তোমরা সবাই বাবার সাথে উদযাপন করছো। এই জন্মদিনকে শিব জয়ন্তীও বলা হয় এবং শিব রাত্রিও বলে। তো জন্মের সাথে কর্তব্যেরও স্মরণিক। বাবা এই কথাই বলছেন যে শিব জয়ন্তী কেন বলা হয়, শিবরাত্রি কেন বলা হয়, কারণ এই জন্মদিনের সঙ্গে তো শিব বাবার কর্তব্য যুক্ত হয়ে আছে। কারণ অন্ধকার ঘুচে যাওয়ার আর প্রকাশ ছড়িয়ে পড়ার স্মরণিক এই শিবের জন্মদিন শিবরাত্রি মানে। তো মায়ার প্রকোপে তো আমাদের জীবন সংসার একেবারে অন্ধকারময় হয়ে গেছে, আর শিব বাবা এসে এই জ্ঞানের প্রকাশ আমাদের মধ্যে ছড়িয়ে দিচ্ছেন। তো এমন অলৌকিক জন্মদিন বাপদাদার সাথে উদযাপনকারী তোমরা ভাগ্যবান আত্মা। তো এখন অনুভব করো, বাবা বলছেন তো এখন আমাদের অনুভব করা উচিত স্বয়ং পরমাত্মার সঙ্গে। তো আমাদের অলৌকিক জন্মদিন আমরা উদযাপন করছি। তো বাবা বাচ্চাদের এই দিব্য জন্মের পদমগুণ শুভেচ্ছা জ্ঞাপন করছেন, শুভ ভাবনা, শুভ কামনা জানাচ্ছেন এবং হৃদয়ের স্মরণ স্নেহ দিচ্ছেন। স্বয়ং ভগবান দিচ্ছেন তার বাচ্চাদের প্রতি অভিনন্দন, পদম গুণ অভিনন্দন, অভিনন্দন। তো বাচ্চারা একেবারে গদগদ হয়ে যাওয়া উচিত, স্বয়ং ভগবান উচ্চারণ করছেন। ভক্তরাও এই উৎসবকে মহান ভাবনা এবং ভালোবাসার সাথে উদযাপন করে। এটাও কম কথা নয়, কারণ এই সঙ্গম যুগে পরমাত্মা যে কর্তব্য করে গেছেন, তো আধা কল্প পরে অর্থাৎ সত্য ত্রেতার পরে দ্বাপর যুগ যখন আসে, তখন ভক্তরাও সেই দিনক্ষণ, সেই ত্যাগ, সেই তপস্যাকে তারাও সুন্দরভাবে উদযাপন করে, তারাও পালন করে। তোমরা এই দিব্য জন্মে যে শ্রেষ্ঠ অলৌকিক কর্ম করেছ,
এখনও করছো, তো সেটা তারা স্মারক রূপে হতে পারে, অল্পকালের জন্য, অল্প সময়ের জন্য উদযাপন করে। কিন্তু ভক্তদেরও চমৎকার আছে। বাবা কোনো ভক্তকে ছোট করে দেখছেন না। বাবা বলছে, এখন তোমরা যে পুণ্য কর্ম করছো, শ্রেষ্ঠ কর্ম করছো, অলৌকিক জন্ম প্রাপ্ত করার পরে, তো এই ভক্তরা হয়তোবা তা অল্পকালের জন্য, অল্প সময়ের জন্য, হয়তোবা একদিন, হয়তোবা এক রাত্রি তারাও পালন করছেন, তাদেরও চমৎকার কম নয়। যারা স্মরণিক উদযাপন করে, যারা স্মারক চিহ্ন বানায়, দেখো তাদেরও কত চমৎকারিত্ব, তারা কি সুন্দর তো স্মারক চিহ্ন বানিয়েছে। ভক্তদের অনেক বড় ক্রিয়েটিভিটি, বা বলছেন তাদের অনেক বড় তাদের কৃতিত্ব, তারা এই স্মারক চিহ্ন বানিয়েছে এই তোমাদের উদ্দেশ্যে, যারা তোমরা এখন সঙ্গম যুগে আছো। তোমাদের কপি করার ব্যাপারে তাদের যে দক্ষ, সেটা তো বেরিয়েছে, তাদের স্কিল, তাদের দক্ষতা, কেননা তারা তোমাদেরই ভক্ত তো না। কারণ এই সময়ে তারা ভক্তি কাকে করছে? তাদের ইষ্টদেবকে ভক্তি করছে, তোমাদেরকে ভক্তি করছে, যারা এখন তোমরা সঙ্গম যুগে শ্রেষ্ঠ কর্ম করছো। তো বাবা একদিকে সঙ্গম যুগের রাজযোগী, তাদেরকেও বাহবা দিচ্ছেন, আর যারা দ্রাপর যুগ থেকে এখন পর্যন্ত যারা ভক্তি করে আসছে, তাদেরও বাবা কৃতিত্ব দিচ্ছেন, তাদেরও বাবা অভিনন্দন জানাচ্ছেন। তো তোমাদের শ্রেষ্ঠত্বের ফল যারা তোমাদের স্মারক চিহ্ন বানায়, তাদের বরদান রূপে প্রাপ্ত হয়েছে। তো ভক্তরা কি পেয়েছে? বরদান পেয়েছে তোমাদের স্মারক চিহ্ন বানানোর। তো তোমাদের স্মৃতির উদ্দেশ্যে তারা একদিনের জন্য হোক, দুদিনের জন্য হোক, এক রাতের জন্য হোক, তারা পুণ্যকর্ম করছে, পূজা পাঠ করছে, এটা তাদের বরদান প্রাপ্ত হয়েছে। তোমরা এক জন্মের জন্য একবার ব্রত নিয়ে থাকো। কি নিয়ে থাকো? বাবা আমাদেরকে স্মরণ করাচ্ছেন সম্পূর্ণ পবিত্রতা, সম্পূর্ণ পবিত্রতার। এই সঙ্গম যুগে প্রত্যেকটা ব্রাহ্মণ সম্পূর্ণ পবিত্রতার ওপর অনেক বড় শিক্ষা প্রাপ্ত করছে। তো তারা তো কপি করেছে, একদিনের জন্য পবিত্রতার ব্রতও তারা রাখে। তোমাদের পুরো জন্ম পবিত্র অন্নের, আর তারা একদিনের ব্রত রাখে। তোমরা সঙ্গম যুগে যখন অলৌকিক জন্ম পেয়েছো, তোমরা পুরো জীবন শুদ্ধ অন্ন ভোজন করার, ব্রহ্মা ভোজন করার তোমরা প্রতিজ্ঞা নিয়েছো, আর তারা বড়জোর একদিনের জন্য রাখে। তো বাপ দাদা আজ অমৃতবেলায় দেখছিলেন যে তোমাদের সকলের ভক্তরাও কম নয়। তোমাদের ভক্ত, কিন্তু তারাও কোনো কম নয়, তাদেরও অনেক বড় কৃতিত্ব আছে, তাদের অনেক বড় বিশেষত্ব আছে, তাদেরও বিশেষত্ব ভালোই রয়েছে। তো তোমরা সবাই পুরো জন্মের জন্য পাক্কা ব্রত নিয়েছ? বাবা আমাদের প্রশ্ন করছেন। তারা কিন্তু এক বাক্যে তোমাদেরকে কপি করে নিয়েছেন, কিন্তু এখন ব্রাহ্মণদের এখন দেখার বিষয়, তো তোমরা কি পাক্কা ব্রত নিয়েছ? যে তোমাদেরকে যারা কপি করছে, তারা কিন্তু তোমাদের ভিতরগত বিষয়টা জানে না, তোমাদেরকে পূজা করছে, কিন্তু তোমরা ভিতরে ভিতরে তোমরা পূজ্য কিনা, পাক্কা ব্রত নিয়েছো কিনা। তো হতে পারে তা ভোজন পান করার, অথবা মনের সংকল্পের পবিত্রতা, কিংবা বচনের, কর্মের, সম্বন্ধ সম্পর্কের তো ব্যবহারে এসে পুরো জন্মের জন্য তো কর্মের পাক্কা ব্রত নিয়েছ। বাবা এটাই বাবা ইশারা দিচ্ছে যে তোমরা ভোজন পান করা, সংকল্প, পবিত্র সংকল্প করার, বচনের শুদ্ধ বচন, পবিত্র বচন, কর্ম পবিত্র কর্ম, সম্বন্ধ সম্পর্কে ব্যবহারে এসে পুণ্য কর্মের জন্য পাক্কা ব্রত নিয়েছ কি নিয়েছ কি নিয়েছ না? নিয়েছ নাকি অল্প অল্প নিয়েছ? পবিত্রতা ব্রাহ্মণ জীবনের আধার। বারবার বাবা আমাদেরকে ইশারা দিয়ে দিচ্ছেন, পূজ্য হওয়ার আধার পবিত্রতা, এটাই আধার, আর কিছু নয়। পবিত্র বনো, যোগী বনো,
শ্রেষ্ঠ প্রাপ্তির আধার। বাবা তিনটি বিষয়ের উপর আমাদের আলোকপাত করছেন। তো ব্রাহ্মণ জীবনের আধার, পূজ্য হওয়ার আধার, শ্রেষ্ঠ প্রাপ্তির আধার। তো ভাগ্যবান আত্মারা যারা এখানে পৌঁছে গেছো, তারা চেক করো যে এই জন্মে পবিত্র হওয়ার উৎসব 4 প্রকারে। বাবা এও আমাদেরকে বিশ্লেষণ করে বলছেন যে 4 প্রকারে তোমাদের পবিত্রতা শুধু ব্রহ্মচর্যের পবিত্রতা নয়, বরং মন, বচন, কর্ম সম্বন্ধ সম্পর্কেও পবিত্রতা। শুধু ব্রহ্মচর্য নয়, পবিত্রতার অর্থ শুধু ব্রহ্মচর্য নয়, মন, বচন, কর্ম সম্বন্ধ সম্পর্ক, তো তাতেও আমাদের পূর্ণ পবিত্রতা। তো এই পাক্কা ব্রত নিয়েছো তোমরা, যারা নিশ্চিন্ত রূপে নিয়েছো, অল্প অল্প অনিশ্চিত নয়, তারা হাত তোলো। পাক্কা? কতটা পাক্কা? কেউ যদি তোমাদের নাড়িয়ে দেয় তো তোমরা নড়ে যাবে নড়বে না তো? কখনো কখনো মায়া এসে যায় না তো? নাকি আসে? মায়াকে বিদায় দিয়েছো, নাকি কখনো কখনো সম্মতি দিয়ে দাও যে এসে যায়? কারণ তোমরা যদি আহ্বান না করো তাহলে মায়া কি করে আসবে? তো চেক করো, তো নিশ্চিত ব্রত নিয়েছো, তো সদা সর্বদার জন্য নিয়েছো, নাকি কখনো কখনোর? এটাও বাবা একেবারে অন্তর থেকে বাচ্চাদেরকে তো হাত তুলে সমর্থন করার জন্য, হাত তুলে বাবাকে দেখানোর জন্য বাবা এখন বাচ্চাদের কাছে ভোট চাইছে। কখনো অল্প, কখনো অনেক, কখনো পাকা, কখনো কাঁচা। তো এরকম নও তো না? কেননা বাপদাদা মানেন যে বাপদাদার প্রতি ভালোবাসার ব্যাপারে তোমরা সবাই 100% থেকেও বেশি। কারণ বাপদাদাকে তোমরা ভালোবাসো কত পার্সেন্ট? 100% থেকেও বেশি। যদি বাপদাদা জিজ্ঞাসা করেন যে বাবার প্রতি কতটা ভালোবাসা আছে, সবাই অনেক উৎসাহ উদ্দীপনার সাথে হাত তোলে। ভালোবাসার ব্যাপারে অল্প সংখ্যকেরই পার্সেন্টেজ কম হয়, মেজরিটির পার্সেন্টেজ বেশি আছে। তো এই বিষয়ে তো বাচ্চারা পাস করে যায়। বাবাকে ভালোবাসা, বাবাকে প্রেম করার ক্ষেত্রে তো বাচ্চারা অনেক এগিয়ে যায়। তো ভালোবাসার ক্ষেত্রে যেমন পাস হও, তেমন পবিত্রতার ব্রততেও 4 রূপে, মনসা, বাচা, কর্মনা, সম্বন্ধ সম্পর্ক, তো এই 4 রূপের পবিত্রতার ব্রত পালনে পার্সেন্টেজ এসে যায় কি? এখন বাপদাদা কী চান? বাপদাদা আমাদেরকে সম্পূর্ণ খোলখলি তো প্রশ্ন আমাদেরকে বলে দিয়েছেন, তো উত্তর আমাদের কাছে। তো বাপদাদা কী চান? বাপদাদা এটাই চান যে প্রতিজ্ঞা তোমরা করেছো সমান হওয়ার, তো প্রত্যেক বাচ্চার চেহারাতে বাবার মূর্ত রূপ যেন প্রতীয়মান হয়। কারণ বাবা এটাই বারবার ইশারা দিচ্ছেন যে আমরা প্রতিজ্ঞা করেছি যে বাবার সমান হব, কিন্তু এখন আমাদের চেহারার দ্বারা তো বাবার মূর্তিরূপ ফুটে ওঠা উচিত। মানুষ আমাদের চেহারার মধ্যে বাবাকে দেখবে। প্রতিটা আমাদের কথায় বাবার সমান আমাদের বল হওয়া উচিত, কথা হওয়া উচিত। তো বাপদাদার বল বরদান রূপে হয়ে যায়। তো এই জন্য যখন আমরা অন্তর থেকে দিল দিয়ে তো বাপদাদার তো কথাই আমরা বর্ণন করব, তখন এটা অনেকের কাছে বরদান হয়ে যাবে। তো তোমরা সবাই এটা চেক করো, আমাদের চেহারায় বাবার মূর্ত রূপ প্রতীয়মান হয় কি? বাবার মূর্ত রূপ কি? বাবা এটাও বলছেন যে বাবার মূর্ত রূপ হলো সম্পন্ন, সব বিষয়ে সম্পন্ন, সম্পূর্ণ, সব বিষয়ে সম্পন্ন, 16 কলা সম্পন্ন, সর্বগুণ সম্পন্ন। তো এরকম প্রত্যেক বাচ্চার নয়ন, প্রত্যেক বাচ্চার মুখ বাবার সমান হয়েছে। তো বাবা সকলকে যারা বলছে বাবা ক্লিয়ার বলছে, তো এখন যখন ভালোবাসাতে তোমরা পার্সেন্টেজে এগিয়ে গেছো, তো পবিত্রতা যদি এগিয়ে যাও তাহলে হাত তোলো। তাহলে এখন তোমাদের চেহারাতে বাবার মূর্তি ফুটে উঠেছে কি? সদা হাস্যময় মুখ থাকে তোমাদের, নাকি কখনো চিন্তিত, কখনো ব্যর্থ সংকল্পের ছায়া থাকে, কখনো উদাস, কখনো খুব পরিশ্রমী? তো এরকম মুখ থাকে না তো? সদা গোলাপ, কখনো তো
গোলাপের মতো প্রস্ফুটিত মুখমণ্ডল, কখনো অন্য কিছু যেন হয়ে না যায়। কেননা জন্মানোর সাথে সাথেই বাপদাদা এটাও বলে দিয়েছেন যে মায়া তোমাদের এই শ্রেষ্ঠ জীবনের সাথে মুখোমুখি প্রতিরোধ করবে। তো বাবা এটাও পরিষ্কার করে দিয়েছেন যে তোমাদের জীবনটা তো এই দেশ রক্ষাকারী মিলিটারির মতো, যে কোনো সময় তো প্রাণ যেতে পারে। ঠিক তেমনও তো বাবা বলেছেন, এই যে তোমরা শুদ্ধ প্রতিজ্ঞা করেছো, সংকল্প করেছো যে পবিত্রতায় থাকবো, এক বাবা, দ্বিতীয় আর কেউ নয়, এ মনে কাউকে বসাবো না, তখন কিন্তু মায়া তোমাদেরকে এই প্রথম দিন থেকে চ্যালেঞ্জ করে বসেছে। কিন্তু মায়ার কাজ হলো আসা, আর তোমাদের সদা পবিত্রতা ব্রত ধারণকারী আত্মাদের কাজ হলো দূর থেকে মায়াকে বিতরণ করা। তো এই কাজ পরমাত্মার ভালোবাসায় থাকলে তো এমন কোনো কঠিন হবে না। বাপদাদা দেখেছেন কিছু বাচ্চা তো মায়াকে দূর থেকে তো বিতাড়িত করে না, মায়া এসে যায়। কারণ আমাদের এখন উচিত মায়াকে দূর থেকে বিদায় দিয়ে দেওয়া, মায়াকে চেনা জানা বোঝা। তো অনেক বাচ্চা তো মায়াকে আসতে দেওয়ার জন্য পারমিশন দিয়ে দেয়, তো আসতে দাও অর্থাৎ তোমরা মায়ার প্রভাবে এসে যাও। তোমাদের জীবনে অনেক বড় প্রশ্ন হয়ে যায় যদি দূর থেকে বিতাড়িত না করো, তবে মায়ারও অভ্যাস হয়ে যায়। কেননা সে জেনে যায় যে আমাকে তো বসতে দেওয়ার লক্ষণ হলো মায়ার আশা। তোমরা অনুমান করতে পারো যে এটা মায়া, কিন্তু তবু কি ভাবো তখন ভাবো যে আমরা এখন সম্পূর্ণ হয়নি, আর কেউ সম্পূর্ণ হয়নি। তো সুতরাং একটু একটু মায়াকে অ্যালাউ তো করতেই হয়। তো এটাই তো তোমাদের ভাবনা, তাই না? তো এখন তোমরা বলো এখন তো হয়ে যাব। বউ যদি করতে থাকো তবে মায়ার বসার অভ্যাস হয়ে যায়। আজ তো জন্মদিন উদযাপন করতে এসেছো না? তো বাবাও আশিস অভিনন্দন জানাচ্ছেন। কিন্তু বাবা প্রত্যেক বাচ্চা এই দুনিয়াতে যত বাচ্চা আছে, এমনকি লাস্ট নম্বর বাচ্চাকে কী রূপে দেখতে চান? এটা বাবার অনেক বড় উদারতা। লাস্ট নম্বরও বাবার প্রিয় তো না? তো বাবা লাস্ট নম্বরের বাচ্চাকেও সদা গোলাপ রূপে দেখতে চান, প্রস্ফুটিত সদা গোলাপ, সদাবাহার। তো ঝিমিয়ে পড়া নয়। তো ফুল যদি বাসি হয়ে যায়, তার সৌন্দর্য এবং তার গন্ধ তাও বিলীন হয়ে যায়। তো ঝিমিয়ে পড়ার কারণ হলো সামান্য অসাবধানতা। তো হয়ে যাবে, দেখে নেব, তো করেই নেব, পৌঁছেই যাব। তো এই বউ এর ভবিষ্যৎ সূচক ভাষা তো তোমাদেরকে নিচে ফেলে দেয়। তো চেক করো কত সময় কেটে গেছে। এখন সময়ের নৈকট্য আরও আচম্বিতে হওয়ার ইশারা তো বাপদাদা দিয়ে দিয়েছেন। সময়ের নৈকট্য, এখন অন্তিম সময়ে তো কী ঘটবে আর আচমকা ঘটবে, তো বাবা তো ইশারা দিয়েই দিয়েছেন। তো দিচ্ছেন নয়, দিয়ে দিয়েছেন। তো এরকম সময়ের জন্য কি থাকতে হবে? অ্যাভারিডি থাকতে হবে, অ্যালার্ট থাকতে হবে। অ্যালার্ট থাকার জন্য চেক করো তো আমার মন আর বুদ্ধি সদা ক্লিন আর ক্লিয়ার আছে, সদা ক্লিন আর ক্লিয়ার আছে। ক্লিনও চাই, ক্লিয়ারও চাই। তার জন্য সময় মতো বিজয় প্রাপ্ত করতে মনে বুদ্ধিতে ক্যাচিং পাওয়ার আর টাচিং পাওয়ার দুই খুব আবশ্যক। তো বাবা এটাও বলছেন যে এখন তোমাদের অ্যালার্টও থাকতে হবে, অ্যাভারিডি থাকতে হবে, তো ক্লিন ক্লিয়ার থাকতে হবে। ক্লিন ক্লিয়ার থাকলে কি হবে? তো সময় মতো বাপদাদা তোমাদেরকে যে ওয়্যারলেস সেট দ্বারা যে তোমাদের সংকেত দেবেন, তো সেই ক্যাচিং পাওয়ার, টাচিং পাওয়ার তোমরা অবশ্যই পেয়ে যাবে। ক্লিন ক্লিয়ার না থাকলে তা কখনো পেতে পারো না। এমন সার্কামস্টেন্স আসার আছে যে হয়তো দূরে কোথাও বসে আছো, তোমার মন আর বুদ্ধি যদি ক্লিয়ার থাকে তখন বাবার ইশারা, ডিরেকশন, শ্রীমত যা প্রাপ্ত হওয়ার থাকে তা ক্যাচ করতে পারবে। তো ধরো কোথাও এক জায়গায় কোনো ঘটনা ঘটবে, তুমি অনেক দূরে আছো,
তো বাবা ওই সময় তোমাকে টাচিং করাবে, ক্যাচিং করাবে, তো এখন ওই জায়গাতে যাওয়ার কোনো প্রয়োজন নেই। তো অনেক বড় প্রাপ্তি না? তো তোমার টাচ হবে, এটা করতে হবে, এটা করতে হবে না। সেই জন্য বাপদাদা আগেও বলেছেন, বর্তমান সময়ে সাইলেন্সের শক্তি যতটা সম্ভব নিজের কাছে জমা করো। সাইলেন্সের শক্তি, সময় পেলে সাইলেন্সে চলে যাও। তো এই নিঃশব্দতার, এই অতীন্দ্রিয় সুখের অনুভব তোমার আগামী জীবনকে একেবারে গ্যারান্টেড করে দেবে। জমা করো সাইলেন্সের শক্তি, যাতে যখনই চাও, যেভাবে চাও, তো সেভাবে মন আর বুদ্ধিকে কন্ট্রোল করতে পারো। কারণ মন বুদ্ধিকে কন্ট্রোল না করলেও এই সময় কি হয়ে যাবে? অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। ব্যর্থ সংকল্প স্বপ্নেও যেন টাচ না করে। তো এরকম মাইন্ড কন্ট্রোল চাই। তো বাবা শব্দ কি প্রয়োগ করেছেন? মাইন্ড কন্ট্রোল। তো কারণ ব্যর্থ সংকল্প যেন টাচ না করে, মাইন্ড কন্ট্রোল চাই। তো মন আর বুদ্ধিকে কন্ট্রোল করা, মাইন্ড কন্ট্রোল। তাই তো কথিত আছে না যে মন জিত জগৎ জিত। তো স্থূল কর্মেন্দ্রিয় হাত যেমন যখন চাও, যতক্ষণ চাও, ততক্ষণ অর্ডারে চালনা করতে পারো না? অবশ্যই পারো। ঠিক তেমনি মন আর বুদ্ধির কন্ট্রোলিং পাওয়ার আত্মাতে সবসময় ইমার্স থাকতে হবে। কারণ যেমন স্থূল কর্মেন্দ্রিয়কে নাড়াচাড়া করো, যেমন ডাইরেকশন দাও, তেমনভাবে সে অ্যাক্টিভিটি করতে থাকে। ঠিক তেমনি মন আর বুদ্ধিকে এখন কন্ট্রোলিং পাওয়ার, রুলিং পাওয়ার তোমাকে করতে হবে। তুমি আত্মা। তো এমন নয় যে যোগের সময় অনুভব হয়, কিন্তু কর্মের সময়, ব্যবহারের সময়, সম্বন্ধের সময় অনুভব কম হয়। তো পেপার আসবে। পেপার কখন আসবে? পেপার আচমকা আসবে। কেননা ফাইনাল রেজাল্টের আগেও মাঝে মধ্যেই তোমাদের পেপার তো দিয়ে যেতে হবে। ফাইনাল রেজাল্টের আগে মাঝে মধ্যে তোমাদের পেপার দিয়ে যেতে হবে। তো এই বার্থডেতে কি বিশেষত করবে? কি বিশেষত করবে? সেজন্য তো বাবা এত সব শিক্ষা দিয়ে তো এখন বাবা আমাদের প্রশ্ন ছেড়েছেন, তো এই বার্থডেতে কি বিশেষত করবে? তো এমন কিছু অ্যাচিভমেন্ট তোমাদেরকে করা চাই। এখন তোমাদের প্রতিজ্ঞা করা চাই, সাইলেন্সের শক্তি যত জমা করতে পারো, এটাই তোমাদের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট। 1 সেকেন্ডে সুইট সাইলেন্সের অনুভূতিতে তোমরা ডুবে যাও। কেননা সায়েন্স আর সাইলেন্স অতির মধ্য দিয়ে যাচ্ছে। সায়েন্স এবং সাইলেন্স, কারণ সাইলেন্সের শক্তিকে তোমরা বিনা কেউ অনুভব করতে পারে না। কিন্তু সায়েন্স এখন অতীতে যাচ্ছে, অনেক অনেক আবিষ্কার করছে, অনেক অনেক মারণাস্ত্র বানাচ্ছে। আর তোমরা সাইলেন্স। তো সায়েন্সের ঊর্ধ্বে সাইলেন্সের শক্তির বিজয় পরিবর্তন করবে। এটাও বাবা আগাম বরদান দিয়ে দিয়েছেন, আগাম বাণী, ভবিষ্যৎবাণী করেছেন। সাইলেন্সের শক্তি দ্বারা দূরে বসেও কোনো আত্মাকে তোমরা সহযোগ দিতে পারো। অনেক বড় তোমাদের কর্তব্য। বাবা এখন শিক্ষা, শক্তি, আর তোমাদের এখন কার্য প্র্যাকটিক্যাল করে দেখাতে হবে। সকাশ দিতে পারো অনেক দূরে থাকা আত্মাকে। তো বিভ্রান্ত মনকে শান্ত করতে পারো। অনেক দূরে দূরে আত্মা, তারা বিভ্রান্তিতে আছে, আর তোমরা এখান থেকে তাদেরকে একেবারে কন্ট্রোল করতে পারো, শান্ত করতে পারো। তো ব্রহ্মা বাবাকে দেখেছ না? যখনই কোনো অনন্য বাচ্চা সামান্য অস্থিরতা বা শারীরিক হিসাব নিকাশের মধ্যে থেকেছে, তখন ভোরে ভোরে উঠে সেই বাচ্চাকে সাইলেন্সের শক্তির সকাশ দিয়েছেন, আর সে অনুভব করত, যাকে দিয়েছেন সে অনুভব করত। তো এক অদৃশ্য শক্তি। তো কখনো কখনো বাবাকে অনুভব করেছেন। বাবা তো এই ফরিস্তা রূপে এসে তো বাবা শক্তি দিয়ে যাচ্ছেন। এমন অনেক বাচ্চার অনেক অনুভব হয়েছে। তো অন্তে এই সাইলেন্সের সেবার সহযোগ দিতে হবে, যেমন ব্রহ্মা বাবা করে দেখিয়েছেন অনেক আগে। তো এত বছর পেরিয়ে যাওয়ার পরে এখন আমরা যদি লাগাতার প্র্যাকটিস করি, তো আমাদের অন্তিম সময়ে তো ওই শক্তি আমাদেরকে অনেক সহযোগ দেবে। সার্কামস্টেন্স অনুসারে এটা খুব খেয়ালে রেখো। সাইলেন্সের শক্তি কিংবা নিজের শ্রেষ্ঠ কর্মের শক্তি সঞ্চয় করার ব্যাংক কেবল এখনই খোলে, এই সঙ্গম যুগে। তো এই সাইলেন্সের শক্তি
শ্রেষ্ঠ কর্ম করার শক্তি এই সঙ্গম যুগেই আমরা এই ব্যাংক অ্যাকাউন্ট আমরা খুলতে পারি। বাবা প্র্যাকটিক্যাল জগতের সঙ্গে তুলনা দিয়ে বলছেন, তো অন্য কোনো জন্মে তো জমা করার ব্যাংক নেই, এখন যদি জমা না করেছো তারপর তো ব্যাংকই থাকবে না, তো কিসে জমা করবে? তো ঈশ্বরীয় ব্যাংক তো এই সময় আমাদের অবিনাশী খাতা জমা করার ব্যাংক তো এই সময় শেষ হয়ে যাবে। তো সেই জন্য তো জমার শক্তি যত একত্রিত করতে চাও ততটা করতে পারো। বাস্তবে লোকও বলে যা করতে হবে তা এখনই করে নাও, তা এখনই করে নাও, যা ভাবার বিষয় আছে তা ভেবে নাও। এখন তো যেটাই ভাববে সেই ভাবনাই থাকবে, আর কিছু সময় পরে যখন সময়ের সীমা কাছাকাছি আসবে তখন ভাবনা অনুশোচনায় বদলে যাবে। কারণ বাবা অনেক প্র্যাকটিক্যাল ইনস্ট্রাকশন আমাদেরকে দিচ্ছেন যে এখন তো এই ভাবনা এখন প্র্যাকটিক্যাল করতে হবে, যা করতে হবে এখনই করতে হবে, শুভস্য শীঘ্র। যা ভাবার বিষয় আছে ভেবে নাও, করবে কি করবে না। তো এখন যেটাই ভাববে সেটা ভাবনা থাকবে। তো আর কিছু সময় পরে তো যখন সময়ের সীমা কাছাকাছি আসবে তো ভাবনায় অনুশোচনায় বদলে যাবে, তখন ভাববে, তখন অনুশোচনা হবে, তো কেন আমি করলাম না, কেন আমি সহযোগ দিলাম না, কেন আমি ভগবানের কথাকে অনুভব করিনি বা আমি বিশ্বাস করিনি, এটা করতাম, এটা করা উচিত ছিল। তো ভাবনা থাকবে না, অনুতাপে পরিণত হয়ে যাবে। সেই জন্য বাপদাদা আগে থেকে ইশারা দিচ্ছেন, কি দিচ্ছেন? সাইলেন্সের শক্তি, যা কিছুই হোক না কেন 1 সেকেন্ডে সাইলেন্সে হারিয়ে যাও, সেখানে তোমাদের সর্বপ্রাপ্তি। 1 সেকেন্ডে হারিয়ে যাও পরমাত্মার শক্তিকে অনুভব করার জন্য। এটা নয় তোমরা পুরুষার্থ করছো, এখন সঞ্চয়ের পুরুষার্থ করতে পারো। তো পুরুষার্থ করছো, তো এতে সন্তুষ্টি থেকে লাভ নেই, এখন কতটা জমা হচ্ছে সেটাই দেখার ব্যাপার। তো বাচ্চাদের প্রতি বাপদাদার স্নেহ রয়েছে। বাপদাদা প্রত্যেক বাচ্চাকে সাথে নিয়ে যেতে চান। বাবা যেমন প্রতিজ্ঞা করেছেন, যে প্রতিজ্ঞা আছে না, সাথে থাকবে, সাথে যাবে, সেই প্রতিজ্ঞা পালনের জন্য যারা সমান হয় তারাই সাথে যাবে। বাবার সমান যারা হবে তাদেরকে বাবা ফেলে রেখে যাবে না। তোমাদেরকে বলা হয়েছিল তো না, হাতে হাত রেখে চলা। তো ডবল ফরেনার্সদের তো এই কথা, প্রতিজ্ঞার কথা ভালো লাগে। অতএব শ্রীমতের হাতে যেন হাত থাকে, যা বাবার শ্রীমত সেটাই তোমাদের মত, তো তাকেই বলে হাতে হাত। নিজের কোনো মতামত নেই, মনমত, পরমত, গুরুমত না, একমাত্র শ্রীমত। তো ঠিক আছে, আজ বার্থডে উৎসব উদযাপন করতে এসেছো তো না? বাপদাদা খুশি যে আমার বাচ্চারা, বাবার গর্ব যে আমার বাচ্চারা সদা উৎসাহে থেকে উৎসব পালন করে। তো প্রতিদিন উৎসব উদযাপন করো নাকি বিশেষ দিনে? সঙ্গম যুগেই উৎসব হয়, তো যুগেই উৎসবের, আর কোনো যুগ তো সঙ্গম যুগের মতো নয়। তো সবার উৎসাহ উদ্দীপনা আছে তো না, যে আমাকে সমান হতেই হবে, হতেই হবে, নাকি দেখব, হব, করব, বো তো নেই, বো বারবার কোশ্চেন মার্ক দেওয়া। যারা মনে করেছ হতেই হবে তারা হাত তোলো। হতেই হবে, ত্যাগ করতে হবে, তপস্যা করতে হবে। তো যে কোনো কিছু ত্যাগ করতে তোমরা প্রস্তুত? সর্বাপেক্ষা বড় ত্যাগ কি? এটাই কিন্তু এখন অনেক বড় প্রশ্ন। সর্বাপেক্ষা বড় ত্যাগ কি? ত্যাগ করার ব্যাপারে সবচাইতে বড় একটা শব্দ বিঘ্ন উৎপন্ন করে। বাবা এটাও আজকে আমাদেরকে এই শিক্ষার আঙ্গিনায় আমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছেন। ত্যাগ, তপস্যা, বৈরাগ্য, ত্যাগ, তপস্যা, বৈরাগ্য, অসীম বৈরাগ্য। তো এই একটা শব্দ থেকেই বিঘ্ন উৎপন্ন হয়, তোমরা জানো তো না? সেই এক শব্দ কি? সেই এক শব্দ আমি। বডি কনসাসের আমি ত্যাগ করেছি, আমি তপস্যা করছি, আমি অসীম বৈরাগ্যের অধিকারী হয়েছি। সেজন্য বাপদাদা বলেছেন, যেমন এখন তোমরা যখনই আমার বলো তখন প্রথমে কি স্মরণে আসে? আমার বাবা। তো
আমার বাবা স্মরণে আসে না? আসে তো? তো যদি বা আমার শব্দ দ্বারা অন্য কিছু করো, তবু তো আমার বলায় এটা অভ্যাস হয়ে গেছে, প্রথমে বাবা, আমার কিছু নেই। তো এইভাবে যখন আমি বলো, আমার বাবা বলো, তো এটা যেমন তোমরা ভুলে যাও না। তো কখনো কাউকে যদি আমার বলো, তো বাবা শব্দ আসেই। তেমনি যখন আমি বলো, তখন আগে আত্মা যেন স্মরণে আসে। আমি কে? আত্মা। আমি আত্মা, এটা করছি। আমি আর আমার সীমাবদ্ধতার আমি থেকে বদলে যেন অসীমের হয়ে যায়। তো এটা হতে পারে। তো কাঁধ তো নাড়াও, অভ্যাস তৈরি করো। আমি বলা মাত্র যেন আত্মা আসে। আমি বলা মাত্র যেন আমি আত্মা, এ কথাটা যেন সামনে আসে। যদিও আমাদের প্রথম দিনের শিক্ষা, 7 ডেজ কোর্সের প্রথম দিনের শিক্ষা, কিন্তু আমাদের সারা জীবনের শিক্ষা। যতই আমরা গভীর অনুভব করবি, তত আমাদের প্রাপ্তি অনেক অনেক বেড়ে যায়। আর যখন আমিত্ব ভাব আসে, তখন একটা শব্দ যেন স্মরণে আসে, তো করাবনহার কে? কে করাচ্ছেন? বাবা করাবনহার করাচ্ছেন। আমার কোনো ক্ষমতা নেই। করাবনহার শব্দ উচ্চারণ করার সময় সদা স্মরণে থাকলে আমিত্ব ভাব আসবে না। আমার বিচার, আমার ডিউটি। তো ডিউটিরও অনেক নেশা থাকে, আমার ডিউটি, কিন্তু যিনি দেন, তো সেই দাতাকে। তো এই সমূহ ডিউটি যে এবার কিচেনেই হোক, এবার স্টেজেই হোক, বাসন মাজার ক্ষেত্রে হোক, এটা প্রভুর দান। প্রভুর দানকে তো আমি মনে করা, তো ভাবো এটা ভালো না? ভালো কি? প্রভুর দানকে তো আমি মনে করা, এটা কি ভালো? তো বাবা আমাদের কাছে অনেক বড় প্রশ্ন ছেড়ে দিয়েছেন, যে ভুল আমরা করে আসছি, তো এই ভুল যাতে আমরা দ্বিতীয়বার না করি। প্রভুর দান তো প্রভুর দান, সেটা আমার কোথা থেকে হবে? প্রতিটা স্থান থেকে বাপদাদা রেজাল্ট চান, আমাদের যাতে এই আমিত্ব ভাবের পরিবর্তন হয়। এই 1 মাস তো এমন ন্যাচারাল নেচার বানাও, কেননা ন্যাচারাল নেচার তাড়াতাড়ি বদলায় না। তো ন্যাচারাল নেচার বানাও, তোমাদের বলা হয়েছিল তো না, যেন সদা তোমাদের মুখমণ্ডল দ্বারা বাবার গুণ প্রতীয়মান হয়, আচরণ দ্বারা বাবার শ্রীমত প্রকাশিত হয়। সদা সহাস্য মুখমণ্ডল হবে, হাবভাব হবে, সদা সন্তুষ্ট থাকার আর সন্তুষ্ট করার। সব কর্ম আর যোগের যেন ব্যালেন্স থাকে। অনেক বাচ্চা বাপদাদাকে খুব ভালো ভালো বিষয় বলে থাকে। বাবা বলবেন, তো তোমরা কি বলো? তোমরা বলো, বাবা আপনি তো বুঝে নিন না যে এটা আমার নেচার, আর কিছুই নয়। বাচ্চারা খুব লাইটলি বাবাকে বলছে, তো এটা বাবা আমারই নেচার, আর কিছু নয়, সাধারণভাবে। তো আমার নেচার এটা। এখন বাপদাদা কি বলবেন? আমার নেচার, আমার বল, তো এরকম অনেকে তো এরকম বলে। তো ক্রোধ করছি কি? আমার বল সামান্য বড়, সামান্য জোরে বলছি, আমি কি ক্রোধ করছি? শুধু জোরে বলছি। তো দেখো কত মিষ্টি মিষ্টি কথা তো বাচ্চারা ব্যবহার করছে আর বাবাকে শেখাচ্ছে। বাপদাদা বলেন, যেটা তুমি আমার নেচার বলছো, তো সেটা আমার বলাই রং। আমার নেচার এটা আমার নয়, এটা রাবণের নেচার। এটা কি তোমার নেচার না রাবণের নেচার? তো আমাদের নেচার অনাদিকাল, আদিকাল পূজ্যকাল, তো এটাই তোমাদের অরিজিনাল নেচার। রাবণের জিনিসকে তো আমার তো বলো তো না, তো সেই জন্য তা যায় না। বারবার তাকে পরিত্যাগ করতে চাইছো, কিন্তু সে তো যাচ্ছে না। অন্যের জিনিসকে নিজের বানিয়ে রেখেছো তো না। কেউ যদি পরের জিনিস তো নিজের কাছে সামলে রাখে, লুকিয়ে রাখে, তবে কি সেটা ভালো বলে মানায়? তো রাবণের নেচার হলো পরের নেচার, সেটাকে আমার কেন বলছো? খুব বড়াই করে বলে, তো আমার দোষ নয়, আমার নেচার।
তো বাপদাদাকে আশ্বস্ত করার চেষ্টা করে, তো শিক্ষককে আমরা শিক্ষা দিতে চেষ্টা করি। এখন এই সমাপ্তি সমারোহ করবে তোমরা? দেখো, অন্তর থেকে বলো, মন থেকে করো, তো যেখানে মন হবে সেখানে সব কিছু হয়ে যাবে। তো মন থেকে মানো যে এটা আমার নেচার নয়, এটা রাবণের নেচার, এটা অন্যের জিনিস, তো এটা রাখা উচিত নয়। তোমরা তো জীবনমৃত হয়ে গেছো না? বাবা বলছে যে এখন তোমাদের মর্জিবা জনম, তোমাদের হলো এখন ব্রাহ্মণের নেচার নাকি পুরনো নেচার। তো বুঝেছো বাপদাদা কী চান? যদি বা মনোরঞ্জনের আয়োজন করো, ডান্স করো, খেলো, কিন্তু তাতে কিন্তু আছে, সব কিছু করেও তো সমান হতেই হবে। সব কিছু করো, খাও দাও, তো নাচো ডান্স করো, কিন্তু একটা লক্ষ্য রাখতে হবে, আমাকে বাবার সমান হতে হবে। তো সমান হওয়া ব্যতীত সাথে যাবে কিভাবে? কাস্টম অনুযায়ী ধর্মরাজপুরীতে তো অপেক্ষা করতে হবে, ধাক্কা খেতে হবে, সাথে সাথে যেতে পারবে না। দাদিরা বলো, তাহলে কি এক মাস দেখব? তো বলো দেখব, এক মাস অ্যাটেনশন রাখো। তো এক মাস যদি অ্যাটেনশন রাখো তবে ন্যাচারাল নেচার হয়ে যাবে। তো মাসের একটা দিনও ছেড়ে দেওয়া যাবে না। দাদিরা ভালোই দায়িত্ব পালন করে। সবাই একত্রিত হয়ে পরস্পরের প্রতি শুভভাবনা শুভকামনার হাত ছড়িয়ে দাও। যেমন কেউ যখন পরে যায় তখন হাত দিয়ে ভালোবাসার সাথে তাকে তোলা হয়, তাই না? তো একে অপরকে শুভভাবনা আর শুভকামনার হাত বাড়িয়ে সহযোগ দিয়ে তো এগিয়ে নিয়ে যাও। তো ঠিক আছে, তোমরা শুধু চেক করো, তো সেটা কিন্তু কম, সেটা কম, রেজাল্ট কম। কিছু করার পর তোমরা চেক করে থাকো, তো হয়ে গেছে, ভাবো হবে, তো ভাবো, আগে ভাবো তো পরে করো, তো আগে করে পরে ভেবো না, করতেই হবে, এটাই প্রতিজ্ঞা। আচ্ছা, এখন বাপদাদা তো কোন ড্রিল করাতে চান? বাপদাদা 1 সেকেন্ডে শান্তির শক্তি স্বরূপ হয়ে যাও। বাবা কমান্ড করছেন, অনেক একাগ্রভাবে আমাদের অনুভব করা চাই, একাগ্র বুদ্ধি, একাগ্র মন। সারাদিনের মাঝে 1 সেকেন্ড বের করে অভ্যাস করো। সাইলেন্সের সংকল্প করার সাথে সাথে স্বরূপ হয়ে যাও। এর জন্য সময়ের আবশ্যকতা নেই। 1 সেকেন্ডে অভ্যাস করো সাইলেন্স। সাইলেন্সে আমাদের অনেক একাগ্র হতে হবে। আচ্ছা, জন্ম উৎসব উদযাপনকারী চতুর্দিকের ভাগ্যবান আত্মাদের, যারা সদা উৎসাহ থেকে সঙ্গম যুগের উৎসব উদযাপন করে, এমন সমূহ উৎসাহ উদ্দীপনার পাখায় ওরা বাচ্চাদের, যারা সদা মন আর বুদ্ধিকে একাগ্রতার অনুভবী বানায়, এমন মহাবীর বাচ্চাদের সদা সমান হওয়ার উদ্যমকে সাকারে নিয়ে আসে, ফলো ফাদার করে, এমন বাচ্চাদের সদা পরস্পরের স্নেহী সহযোগী, সাহস দিয়ে বাবার সাথে সহায়তার বরদান প্রাপ্ত করায়, এমন বরদানী বাচ্চাদের, মহাদানী বাচ্চাদের বাপদাদার স্মরণের স্নেহসমন আর পদম 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 গুণ অভিনন্দন, অভিনন্দন, অভিনন্দন। আজকের বরদান, সদা একান্তে এবং স্মরণে ব্যস্ত থেকে অসীম জগতের বানপ্রস্থি ভব। সদা একান্তে এবং স্মরণে ব্যস্ত থেকে অসীম জগতের বানপ্রস্থি ভব। বর্তমান সময় অনুসারে তোমরা সবাই তো বানপ্রস্থ অবস্থার সমীপে আছো। বানপ্রস্থি কখনো পুতুল খেলা করে না, তারা সদা একান্তে আর স্মরণে থাকো। তোমরা সবাই অসীম জগতের বানপ্রস্থি, সদা একের অন্তে অর্থাৎ নিরন্তর একান্তে থাকো। সেই জন্য একের স্মরণ করতে করতে স্মৃতিস্বরূপ হও। সদা সব বাচ্চার প্রতি বাপদাদার এই শুভ আশা যে এখন বাবা আর বাচ্চারা সমান হোক, সদা স্মরণে যেন সমাহিত থাকে, সমান হওয়াই অন্তর্লীন করা। তো এটাই বানপ্রস্থ স্থিতির লক্ষণ। আজকের স্লোগান,
তোমরা সাহসের এক কদম বাড়াও, তাহলে বাবা সহযোগিতার 1000 কদম বাড়িয়ে দেবেন। আজকের অব্যক্ত ইশারা, এখন সম্পন্ন বা কর্মাতীত হওয়ার ধন লাগাও। যেমন বাবার জন্য সবার মুখ দিয়ে একই আওয়াজ বের হয়, আমার বাবা, তেমনি তোমরা সব শ্রেষ্ঠ আত্মার প্রতি যেন এই ভাবনা থাকে, বোধ থাকে, প্রত্যেকের থেকে যেন আপন বোধের উপলব্ধি হয়, প্রত্যেকের যেন বোধগম্য হয়, এ আমার শুভচিন্তক, সহযোগী, সেবার সাথী। তো একেই বলা হয়ে থাকে তো বাবা সমান কর্মাতীত স্টেজের সিংহাসনাসীন। আচ্ছা, ওম শান্তি।